শাসক দলের বিভিন্ন খারাপ ভালো কাজ দেখে যারা চুপ করে থাকেন বা হাততালি দেন বা প্রশংসা করেন তাদেরই আর কি বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। ও সিপিএম করে, ও বিজেপি করে, ওকে কাজ দিতে হবে না, ওর কাজ কেটে দাও, এই ধরনের কুপমন্ড কথা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি আমাদের রাজ্যে নির্বাচনের সময় এত বেশি রক্ত ঝরে, এত বেশি ভোট লুট হয়, এত বেশি মানুষের প্রাণ চলে যায়, কোনো রাজ্যে সারা ভারতবর্ষ মিলে এত হিংসা হয় না। একজন অভিনেতার কাছে সবথেকে বড় পুরস্কার হয় তার অভিনয়ে পারফরমেন্সের জন্য তাকে যদি নোটিস করে মানুষ, তার দিকে ফিরে তাকান। তার পরের ধাপ হচ্ছে তাকে নিয়ে আলোচনা, তার পরের ধাপ হচ্ছে তাকে নিয়ে প্রশংসা। যখন এগুলো হয় তখন ডেফিনেটলি তার কাছে শুধু ভালো লাগাটা আসে না, তার থেকে যে মানুষের এক্সপেকটেশন বা বিশ্বাস ভরসা বাড়ছে, সেই ঝুঁকিটাও তাকে কিন্তু তার কাঁধে ভারী হয়ে বসে। টলিউড ইন্ডাস্ট্রিতে আমার কোনোদিন বিরুদ্ধাচরণ করেনি। ডেফিনেটলি লোকে দেখেছিলেন যে যারা শাসক দল রয়েছে আমাদের এখানে, তারা যেভাবে আস্তে পিষ্টে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজেদের মতো করে ব্যবহার করতে চেয়েছে, তাতে শুধুমাত্র শাসক দলের সঙ্গেই, শাসক দলের বিভিন্ন খারাপ ভালো কাজ দেখে যারা চুপ করে থাকেন বা হাততালি দেন বা প্রশংসা করেন তাদেরই আর কি বিভিন্ন পুরস্কার দেওয়া হয় এবং কাজ দেওয়া হয়। নাহলে যারা নিরপেক্ষতা মেনটেন করে, কারুর হয়ে কথা বলবো না বাবা বলে চুপ থাকেন, তারাও কাজটা পান। কিন্তু যারা সত্যি কথাটা বলছেন, শুধু আমি নয়, প্রচুর লেখক আছেন, পরিচালক আছেন, তাদের সঙ্গেও এই ঘটনা ঘটেছে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ছবি নন্দনে লাগাতে দেব না, কারণ নন্দন বা যে কোনো সিনেমা হলে যদি শাসক দলের নির্দেশে আপনার যদি সিনেমা না চলে, তো তাহলে কিন্তু প্রযোজক আপনাকে তো নিতে ভরসা পাবে না, কারণ আপনাকে নিলে সিনেমার টিকিট বিক্রি হলে তবে তো টাকা উঠে আসে। এবার আপনাকে সেই ভালো হলগুলো দেবেই না বলছে হুমকি ধমকিতে, কারণ আপনি শাসক দলের অন্যায় নিয়ে কথা বলছেন। তাই শুধু আমি নয়, প্রচুর মানুষের সঙ্গে এটা করা হয়েছে, শুধু সিনেমা না, যারা থিয়েটারের আর্টিস্ট পরিচালক রয়েছেন তাদের সঙ্গেও এই ঘটনা ঘটানো হয়েছে। আমি চাই এটা বন্ধ হয়ে যাক। বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করেন, কেউ শিবসেনাকে সমর্থন করছে, কেউ বিজেপিকে করছে, কেউ কংগ্রেসকে করছে, কিন্তু কাজের দিকে সেই এফেক্টটা তো পড়ে না। কাজ করার যোগ্যতা যাদের আছে তারাই কাজটা করবে, আর বাকি তর্ক ঝগড়া লড়াই সেটা ওই রেস্টুরেন্টের টেবিলে হবে বা বাড়ির আড্ডাতে হবে, তারপর যে রাজনৈতিক দল করবেন। কিন্তু ভয়ঙ্কর রকমভাবে দুর্ভাগ্যজনকভাবে টলিউডে এটা প্রচলিত রীতি হয়ে গেছিলো, ফলে আমার কাজ চলে গেছিলো। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি আমার থেকে মুখ ফিরিয়ে তো নেয়নি। কিছু অংশের দুষ্টু লোক, খারাপ লোক, তাদের জন্য টলিউড ইন্ডাস্ট্রি নিতে পারেনি। টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালক, প্রযোজক, অভিনেতারা আমার সঙ্গে যোগাযোগ রাখতেন, দুঃখ প্রকাশ করতেন। কেউ বলতেন এত সত্যি কথা বলার কি দরকার, তুই চুপ কর না, তোকে নিতে পারছি না, একসঙ্গে কাজ করতে পারছি না। এবার তারা চুপ করেছিলেন, তারা স্বার্থপর, এটা অনেকেই বলছেন। আমি বলবো যে না, সবার লড়াই করার ধরনটা আলাদা। আমি এক ধরনের লড়াই করছি, তারা এক ধরনের লড়াই করেন, তাদেরও পরিবার আত্মীয় স্বজন দিয়ে বেঁচে পড়তে থাকতে হয়। তাই আমার সঙ্গে যে অন্যায়টা হয়েছে বা আমার মতো অনেকের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, সেটা দেখে যে পরিচালক প্রযোজকরা, আমার অভিনেতা অভিনেত্রী বন্ধুরা চুপ করে ছিলেন বলে আপনাদের মনে হয়েছে যে অন্যায়কে সাপোর্ট করেছেন, না, তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবার যে জীবনের যে লড়াইটা, সেইটার জন্য তারা হয়তো একটু চুপ করেছিলেন। কথা সবাই বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন। মাতে আমার অভিনয় করবার কথা ছিল, অজয় দেবগনজি আমাকে বলেছিলেন काजल मैडम के फिल्म है रुद्रनील, कलकत्ता में शूटिंग होगा मुंबई में। তারপর ওখান থেকে ফোন করেছিল, যেহেতু আমি কি বলবো, অনেকের মতোই আর কি বলবো, এটা আমাদের পশ্চিমবঙ্গের রীতিনীতির মধ্যে পড়ে, একটু বসে কথা বলি, আড্ডা মারি বসে বসে। তো ফলত সক্রিয় রাজনীতির সঙ্গে আমি যুক্ত, মাঠে ময়দানে নামি, শুধু সোশ্যাল মিডিয়ায় কবিতা বলি এমনটা নয়, আমার ঘেমে নিয়ে দেখতে পাওয়া যায়। তো বাকি যারা অন্যান্য দলেরও যারা রাজনীতিতে মাঠে নামছেন, যাই হোক না কেন, অনেকেই তাদের সম্বন্ধে মন্তব্য করেন অনেক কিছু, আমাদেরও তর্ক ঝগড়া লড়াই করতে গিয়ে অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি প্রত্যেকেই সম্মানটা করি। তিনি পড়াশোনা করুক, তিনি চাকরি বাকরি করুন, তিনি ব্যবসা করুন, তিনি দূর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে পালিয়ে যান না, তিনি সক্রিয়ভাবে নামেন। এবং আমি নিজে বিশ্বাস করি যে কোনো জীবিকার সচেতন মানুষ তাদের যে কোনো রাজনৈতিক দলের হয়ে এগিয়ে আসা উচিত, কাজ করা উচিত। নাহলে ওই 4টে শেখ শাহজাহান তৈরি হবে, তারাই নেতা হবে, নাহলে অনুব্রত হবে, নাহলে এই বালু হবে,
চালচোর ফালচোর গরুচোর বলছে, এগুলোর থেকে না আমাদের বেরোনোর দরকার। আমাদের ইন্ডাস্ট্রিকে যেমন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমর্থক যারা হন না কেন, সেই যোগ্য লোকেরা মিলেই কাজ করবে, এটা ঠিক করতে হবে। আর ঠিক তেমনি আমাদেরও কিন্তু সমাজের অন্যান্য অংশে যারাও রয়েছেন, এই যে বলেন যে সিনেমা করেন কি বোঝেন, এবার তারা দু একজন মানুষকে দেখে, তাদের কিছু অসংলগ্ন কথা, যুক্তিহীন কথাকে দেখে তারা মনে করেন পুরো সিনেমা ইন্ডাস্ট্রি কেউ পড়াশোনা জানে না, কেউ সমাজ জানে না। একদমই তার নয়। এই সিপিএম থেকেও আমার বন্ধু অনেকেই দাঁড়িয়েছেন, রাজনৈতিকভাবে তারা আমার বিরোধী। দেবদূত ঘোষ দাঁড়িয়েছে, বহুদিন ধরে আমরা একসঙ্গে অভিনয় করি, ভালো। তৃণমূল থেকে অনেকে দাঁড়িয়েছে, জুনমালিয়া দাঁড়িয়েছে, এদিক থেকে আবার সায়ন্তিকা দাঁড়িয়েছে, দেব দাঁড়িয়েছে, রচনা ম্যাডাম দাঁড়িয়েছেন। তো রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে সমালোচনা, যুক্তি, তর্ক এগুলো তো হবেই, কিন্তু আমরা তো একই ইন্ডাস্ট্রির মানুষ। তো ফলত সেই ক্ষেত্রে পারস্পরিক সম্মানবোধ কাজের জায়গাটা অবশ্যই রয়েছে। সেখানে যেন ও সিপিএম করে, ও বিজেপি করে, ওকে কাজ দিতে হবে না, ওর কাজ কেটে দাও, এই ধরনের কুপমণ্ড কথা থেকে বেরিয়ে আসতে হবে। আর রাজনৈতিক ক্ষেত্রে যে কোনো সচেতন পেশার মানুষকে, তিনি কৃষক হতে পারেন, শ্রমিক হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, টোটো চালক হতে পারেন, একজন চাকরিজীবী হতে পারেন, গৃহবধূ হতে পারেন, সমাজসেবিকা হতে পারেন, লয়ারের পেশা থেকে তিনি আসতে পারেন, শিক্ষক হতে পারেন, অধ্যাপক হতে পারেন। তারা যদি না আসে তাহলে ক্রিমিনালরাই কিন্তু জায়গা করে নেবে। ব্যাস এইটুকুই বলবো। আর এখানে ওই ধরনের লড়াই তর্ক যুক্তিতে হোক, যেটা দেখে মানুষ বিশ্বাস করবে, চোখের সামনে মিলিয়ে নেবে, সেটা তো আছেই। ভোট লুট করে জেতাটাকে আমি যেটা মনে করি না। ব্যালট পেপারও খেয়ে ফেলতে দেখেছি আমরা এই রাজ্যে। আমরা দেখেছি আমাদের রাজ্যে নির্বাচনের সময় এত বেশি রক্ত ঝরে, এত বেশি ভোট লুট হয়, এত বেশি মানুষের প্রাণ চলে যায়। সারা ভারতবর্ষে কোনো রাজ্যে, সারা ভারতবর্ষ মিলে এত হিংসা হয় না। এটা ওই এর আগের আমল থেকেই হয়ে আসছে। আমি চাই এটা বন্ধ হোক। যখন তারা থাকবেন না, আশা করব অন্য শাসক এলে তারা এমনটা করবেন না, এইটুকু বিশ্বাস রয়েছে। আর আমি ধন্যবাদ জানাবো বাংলার দর্শকদের, যারা আমাদের কথা শুনছেন, আড্ডা শুনছেন, আজ তাকে যারাই দর্শক রয়েছেন, তাদের শুধু বলবো প্লিজ হলে গিয়ে সিনেমাটা দেখুন, আর লিখুন, সপরিবারে যান, বন্ধুদের নিয়ে যান। আমি মুখের কথা বলছি না, কোথাও একটা দাঁতে দাঁত চিপে লড়াই শেখারও গল্প। আপনি ফুটবল জানেন, ছাই না জানেন, তো নারী পুরুষ নির্বিশেষে চোখের জল আসবে। আপনারা হলে গিয়ে দেখুন, ভালো মন্দ লাগলে সোশ্যাল মিডিয়ায় লিখুন। আর রুদ্রনীল ঘোষ, আমার তো ফেসবুক, ইনস্টাতে আমার অ্যাকাউন্ট আছে, ব্লুটিক দেওয়া, ট্যাগ করবেন। সমালোচনা হলেও সেটা শিখব। আর আমি যা প্রশংসা, যা ভালো লাগে, ওটা আমার নয়, ওটা আমার টলিউড ইন্ডাস্ট্রির, আপনাদের দর্শকদের পাওনা। ভারতবর্ষের মানুষ যা প্রশংসা করছেন, আর আমার টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রী বন্ধুরা, পরিচালক প্রযোজক বন্ধুরা এবং টেকনিশিয়ানরা, তাদের প্রাপ্য। আর যদি কোনো খারাপ বা খুঁত লেগে থাকে, সেটা শুধুমাত্র সেই সমালোচনাটা আমি শুনব।